আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, আমাকে কি ঠিকমতো শোনা যাচ্ছে? একটু শিওর করো যে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এখন তোমরা আমাকে টু বি শিওর করো যে আমাকে তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এই ভিডিওতে। আমি একটু চেক দিয়ে নেই যে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এখন তোমরা আমাকে টু বি শিওর করো যে আমাকে তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এই ভিডিওতে। বলো, কি শোনা যাচ্ছে ঠিকমতো? দেখা যাচ্ছে? আচ্ছা দেখো, আজকের এই ক্লাসটি মনে হয় ঠিকমতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। তোমরা কমেন্ট করতে থাকো। আজকের এই ক্লাসটিতে আমরা তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা যারা যুক্ত আছো, আমি যেইভাবে লিখবো তোমরা ঠিক সেম ভাবে লিখবা, হ্যাঁ, এবং নোট করবা। দেখবা তোমাদের যে উইক জোন গুলো ছিল ওগুলো কেটে যাবে। ওকে, ডান। প্রথমত আমরা একটা সেন্টেন্স দিয়ে শুরু করব, সেটি হচ্ছে হি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, অথবা শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। দেখো দেখা যাচ্ছে কি না? শি ইজ এ ভেরি, BEAUTIFUL, GIRL, গার্ল। ভেরির নিচে আন্ডারলাইন দিয়ে বলছে, দেখো আবারও বলছি, দেখা যাচ্ছে মনে হয় ঠিকঠাক। ওকে, ডান, দেখা যাচ্ছে। ভেরির নিচে আন্ডারলাইন দিয়ে বলছে কি, দেখো এই ভেরিকে তোমরা কি অ্যাডজেটিভ বলবা? বি নাম্বার, এই ভেরিকে তোমরা কি অ্যাডভার্ব বলবা? সি নাম্বার, একে কি নাউন বলবা? ডি নাম্বার বলছে তোমরা একে কি প্রিপজিশন বলবা বা নন, যে কোনো একটা নয়। আচ্ছা, প্রিপজিশনে দিলাম। দেখো যারা যুক্ত আছো তোমরা কমেন্ট করতেই থাকো, আমরা এখানে ভেরিকে কি বলবো। যারা যুক্ত আছো তোমরা কমেন্ট করতে থাকো, এখানে ভেরিকে আমরা কি বলবো। দেখো যারা যুক্ত আছো তোমরা কমেন্ট করতেই থাকো, আমরা এখানে ভেরিকে কি বলবো। ওকে, ডান। এবং যারা যুক্ত আছো তোমরা কমেন্ট করতে থাকো এখানে। আচ্ছা দেখো, তাহলে দেখো তোমরা অনেকেই অ্যান্সার লিখেছো যে ভেরিকে তোমরা অনেকেই অ্যাডজেটিভ বলে যাচ্ছ। শুনে নাও তাহলে, এখানে ভেরিটা অ্যাডজেটিভ নয়, এখানে ভেরিটি হবে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব বলি? এই যে গার্ল যে ওয়ার্ডটি রয়েছে, এই গার্ল ওয়ার্ডটি হলো নাউন ওয়ার্ড। আবারও বলছি, শুনে নাও, গার্লকে তোমরা কি বলবা? গার্লকে তোমরা নাউন বলবা। আবার এই নাউনটিকে তোমরা কমন নাউন বলবা। কি নাউন? আবারও বলছি, কি নাউন বলবা বলো তো? এই গার্লকে তোমরা কমন নাউন বলবা। এরপরে দেখো বিউটিফুল, চমৎকার। তাহলে গার্লটি কেমন, নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হবে অ্যাডজেটিভ। আবারও বলছি, নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হবে অ্যাডজেটিভ। তাহলে এখানে বিউটিফুল এটি হলো অ্যাডজেটিভের পজিশনে ব্যবহৃত হয়েছে, তাই এটি হলো অ্যাডজেটিভ। ওকে, অ্যাডজেটিভের পজিশনে ব্যবহৃত হয়েছে, তাই এটি হলো অ্যাডজেটিভ। হ্যাঁ, ধন্যবাদ নকুল রায়কে। এখন শুনে নাও, অ্যাডজেটিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে, অ্যাডজেটিভকে কি দ্বারা প্রশ্ন করলে, কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হবে অ্যাডভার্ব। তাহলে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গিয়েছি। এখানে আমরা ভেরিকে কি বলবো? অ্যাডভার্ব বলবো। আবারও দেখো, যাদের বেসিকের সমস্যা, বলছি ক্লাসটি করতে থাকো এবং নোট করবো। আমরা যতগুলো বেসিক আছে সব বেসিকে এই ক্লাসটিতে দিয়ে দিব ইনশাআল্লাহ। এরপর দেখো, এই যে এই এটিকে তোমরা যদি পার্ট অফ স্পিচের ক্ষেত্রে বলো সেটি হবে অ্যাডজেটিভ। কি বলবা?
পার্ট অফ স্পিচের ক্ষেত্রে এটি হলো অ্যাডজেটিভ, কিন্তু মডার্ন গ্রামারে একে কি বলা হয়? ডিটারমিনার বলা হয়। আবারও বলছি, আর্টিকেলের আরেক নাম মডার্ন গ্রামারে, সেটি হলো ডিটারমিনার। MINER। এরপর দেখো ইস। এই যে ইস একটি ভার্ব, এখন শুনে নাও। এই ভার্বটিকে তোমরা যারা যুক্ত আছো তারা বলো, এই ভার্বটিকে তোমরা মেইন ভার্ব বলবা না অক্সিলারি ভার্ব বলবা? তোমাদের কাছে কোশ্চেন এটি। হ্যাঁ, তোমরা অনেকেই এই যে ইস যে ভার্বটি রয়েছে, তোমরা অনেকেই বলবা সেটা অক্সিলারি ভার্ব, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে একটা মাত্র ভার্ব ব্যবহৃত হয়েছে, তাই এই ভার্বকে তোমরা মেইন ভার্ব বলবা। কি ভার্ব বলবা বলো তো? এই ভার্বটি হলো মেইন ভার্ব। এবং এই ভার্বটি এখানে কি ভার্ব? ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া। কারণ সাবজেক্টকে দেখে এই ভার্ব পরিবর্তিত হয়। এখানে আমরা সি না লিখে দে যদি লিখতাম অথবা দে লিখলে সেটি পরিবর্তন হয়ে যেত। এই জন্য এই ভার্বটি হচ্ছে ফাইনাইট ভার্ব। এরপর দেখো সি, এই যে সি কে তোমরা কি বলবা? এই সি হবে এখানে প্রোনাউন, PRONOUN, যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। এবং এই যে সি এটি হলো প্রোনাউন, এবং এই প্রোনাউনটির নাম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। কি প্রোনাউন? যদি প্রোনাউনের আইডেন্টিফিকেশনে আমরা যাই তাহলে বলতে হবে তোমাদের এই সিটি হলো পার্সোনাল প্রোনাউন। তাহলে আবার যদি আমরা সাবজেক্ট ভার্ব এক্সটেনশনের দিকে চলে যাই, তাহলে সিটি হলো এখানকার সাবজেক্ট। কি বললাম? সিটি হলো এখানকার সাবজেক্ট। ওকে, আর ইসটি হলো এখানকার ভার্ব। ইসকে আমরা কি বলবো? এখানকার ভার্ব। আর এ ভেরি বিউটিফুল গার্ল, তোমরা একে কি বলবা বলো? এ ভেরি বিউটিফুল গার্লকে তোমরা অবজেক্ট বলবা। সেটা কি কমপ্লিমেন্ট? এখন এক্সটেনশন তোমাদের বলতে হবে। তোমরা আগের ক্লাসে বা আগের ক্লাসগুলোতে পড়েছিলা যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু যেহেতু ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট তোমাদের বলতে হবে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। আবার এক্সটেনশনের তিনটি উপাদান রয়েছে, একটি হলো অবজেক্ট, একটি হলো কমপ্লিমেন্ট, আর একটি হলো অ্যাজান্ট। অবজেক্ট কি? বাকি অংশ, মানে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো অবজেক্ট। কমপ্লিমেন্ট কি? সাবজেক্টের পরিপূরক। আর অ্যাজান্ট কি? অ্যাডভার্ব অথবা প্রিপোজিশনাল ফ্রেশ। অ্যাডভার্ব অথবা প্রিপোজিশনাল ফ্রেশ। তাহলে তুমি এই যে এ ভেরি অথবা তোমরা এ ভেরি বিউটিফুল গার্লকে কি বলবা? অবজেক্ট, কমপ্লিমেন্ট না অ্যাজান্ট? একজন বলো তো কি বলবা? আমাদের সঙ্গে যুক্ত রয়েছে আনসারুল আলম, আমাদের জাতির ভাতজা মানে ভাতিজা। আর আমাদের সঙ্গে যুক্ত রয়েছে বেনজিল, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। দেখো এখন তাহলে এ ভেরি বিউটিফুল গার্ল পুরোটাকে তোমরা কি বলবা? অবজেক্ট, নট কমপ্লিমেন্ট, নট অ্যাজান্ট। তোমরা একে বলবা অবজেক্ট। ওকে, তোমরা যারা যুক্ত রয়েছো আশা করি শেয়ার করবা এবং বাকি ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দেবা। আবারও বলছি, যত প্রকার বেসিক আছে এই ক্লাসটি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের মূল কোশ্চেন ছিল যে ভেরিকে আমরা কি বলবো? তাহলে আমরা ভেরিকে এখানে কি বলবো? ভেরিকে বলবো অ্যাডভার্ব, মানে অ্যাডজেটিভকে কেমন দ্বারা কোশ্চেন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হবে অ্যাডভার্ব। এখন আমাকে কেউ একজন টু বি শিওর করো, এটি কোন ক্লোজ? এটি কি প্রিন্সিপাল ক্লোজ, এটি কি সাবঅর্ডিনেট ক্লোজ, না এটি কোঅর্ডিনেট ক্লোজ? যারা যুক্ত আছো অবশ্যই লিখবা। লিখলে তো আর তোমাদের হাতের ব্যথা করবে না। তাহলে দেখো এইখানে শি ইজ ভেরি বিউটিফুল গার্ল, এখানে তোমরা আমাকে নির্ণয় করে দাও এটি কি প্রিন্সিপাল ক্লোজ, এটি কি সাবঅর্ডিনেট ক্লোজ, না এটি কোঅর্ডিনেট ক্লোজ? নির্ণয় করে দাও। ক্লোজের ক্ষেত্রে নির্ণয় করে দাও এটিকে তোমরা কোন ক্লোজ বলবা? যে পুরো সেন্টেন্স তাকে শি ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, পুরো সেন্টেন্স তাকে তোমরা কি বলবা? এখানে প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, না কোঅর্ডিনেট ক্লোজ বলবা? বলো। তোমরা অবশ্যই বলবা এটি হলো একটি প্রিন্সিপাল ক্লোজ। কোন ক্লোজ? PRINCIPAL, প্রিন্সিপাল, CLAUSE। কেন তোমরা এটিকে প্রিন্সিপাল ক্লোজ বলবা বলি শোনো।
এখানে কি কোঅর্ডিনেট কোনো কনজাংশন আছে বলো? ফ্যান ভয়েসের মধ্যে অ্যান, বাট, অর কোনো কিছু আছে? নাই। আবার দেখো সাবঅর্ডিনেট ক্লোজের মতো এখানে কি কোনো কিছু আছে? দেখো তো ওই যে দো, অল, দো, ইফ, টিল, আনটিল কোনো কিছু আছে কি এখানে? আমাদের শর্তমূলক ওয়ার্ড এখানে যেহেতু নেই, সেহেতু আমরা কি বলতে পারি বলতো? আমরা বলতে পারি সেটি একটি প্রিন্সিপাল ক্লোজ। তাহলে প্রিন্সিপাল ক্লোজ চেনার সহজ উপায়, সাবজেক্ট থাকবে একটি, ওকে, এবং আবার দেখো ফাইনাইট ভার্ব থাকবে কয়টি? FINIT, ফাইনাইট ভার্ব থাকবে একটি, সর্বশেষ কথা ক্লোজ, ক্লোজ থাকবে কতটি? ক্লোজ থাকবে একটি। তোমরা যারা ক্লাসটি করতেছো জানাই দিবা অথবা নোট করবা। নোট করলে নোটগুলো যদি তোমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে থাকো তাহলে তোমাদের জন্য গিফট আছে ইংলিশ ইজি পয়েন্টের পক্ষ থেকে। তাহলে তোমরা একে বলতে পারো প্রিন্সিপাল ক্লোজ, সাবজেক্ট একটি, ফাইনাইট ভার্ব একটি এবং ক্লোজ একটি। এটি একটি প্রিন্সিপাল ক্লোজ, ওকে। এখন দেখো টেন্সের ক্ষেত্রে যখন যাব, এটি কি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স না ফিউচার টেন্স? তাহলে তোমাদের এটি বলতে হচ্ছে এটি প্রেজেন্ট টেন্স। কোন টেন্স? PRESENT, প্রেজেন্ট টেন্স। এখন দেখো এটি যে প্রেজেন্ট টেন্স বললাম, প্রেজেন্ট টেন্সের যে প্রকারভেদ গুলো রয়েছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, তোমরা কি বলবা একে? কোন টেন্সের মধ্যে সেটি পড়ছে? অনেকেই কি বলবা? কি বলবা? সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ এম ইজ আর আছে, এরপরে আইএনজি থাকার কথা, কিন্তু আইএনজি কি আছে? তোমরা যারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছো ভুল বলছো, হ্যাঁ। এটা সঠিক কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা তখনই বলবা যখন এম ইজ আর এরপরে আইএনজি থাকবে, তখন তোমরা তাকে বলতে পারো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যখন এম ইজ আর এর পরে এক্সটেনশন থাকবে বা ফ্রেশ ওয়ার্ড থাকবে, তখন তোমরা তাকে বলবা ইনডিফিনিট টেন্স, ওকে। কোন টেন্স বলবা তোমরা? ইনডিফিনিট টেন্স বলবা। আশা রাখি বুঝতে পেরেছো তোমরা, ওকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবা। এখন দেখো তাহলে আমরা প্রত্যেকটাই ভেঙে ভেঙে আলোচনা সমালোচনা শিখাই দিলাম তোমাদের, ওকে। এখন আমি আরেকটি সেন্টেন্স দিচ্ছি, তোমরা এখান থেকে নির্ণয় করে দিবা। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছে, দেখি নামগুলো বলে দিচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত রয়েছে মোহাম্মদ ইমরুল, আমাদের সঙ্গে যুক্ত রয়েছে জনসেন রায়, আমার কত 25 ব্যাচের স্টুডেন্ট। আমাদের সঙ্গে যুক্ত রয়েছে সেজুতি, আমাদের সঙ্গে যুক্ত রয়েছে ফাউন্ডার অফ আইসিটি, বলতে হচ্ছে লায়ন্স আইসিটি কেয়ার, ফাউন্ডার অফ মূল লায়ন স্যার। আমাদের সঙ্গে যুক্ত রয়েছে আমার চাচা আব্দুর রহিম চাচা, আমার সঙ্গে আরো যুক্ত রয়েছে ইশরাত জাহানিতি। ঠিক আছে, তোমরা যারা যুক্ত রয়েছে অথবা আমাদের প্রিয়জন যারা যুক্ত রয়েছে, তো আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম। দোয়া রাখবেন আমার জন্য। হ্যাঁ, এরপরে দেখো আমরা আরেকটি সেন্টেন্স লিখবো। সেন্টেন্সটি হবে প্রথম সেন্টেন্স শেষ আমাদের, হ্যাঁ। এখন একটি কঠিন সেন্টেন্স দিব তোমাদের, তোমরা আমাকে আইডেন্টিফাই করে দিবা। সেটি হবে দেখো, বাট, মি, নো, বাটস, BUTS, বাটস। তাহলে এই যে বাট এবং বাটস, এ নাম্বার বার্ডকে তোমরা কোন পার্ট অফ স্পিচ বলবা এবং বি নাম্বার বার্ডকে তোমরা কোন পার্ট অফ স্পিচ বলবা? আমাকে লিখে দাও তোমরা। তোমাদের কাছে আমার কোশ্চেন, তোমরা এই যে বার্ডস, এই বার্ড, দুই বার্ডসকে তোমরা কোন পার্ট অফ স্পিচ বলবা? এরপর আমরা এরপরে যে ইনফরমেশন গুলো দিব তোমরা অবশ্যই অবশ্যই লিখে নিবা এবং টুকে রাখবা, ওকে। তোমাদের কাজ কি? শেয়ার করে দাও, শেয়ার দাও, শেয়ার দিতে থাকো। আমাদের আরেক ব্যাচের প্রাক্তন স্টুডেন্ট লিখছে, আসসালামু আলাইকুম ভাইয়া, ভাবি কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম শিমু আফরোজ। ভাবিকে জিজ্ঞেস করেন ভাবি কেমন আছে। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য।
তোর পরীক্ষা কেমন হচ্ছে জানাই দে একটু। আর তোমরা যারা ক্লাসটি করতেছো তোমরা আসলে বুঝতেছো কিনা বলো। একটু শেয়ার দাও, শেয়ার দিয়ে নাও। আর তোমরা এরকম ক্লাস চাও কিনা সেটাও বলো। মুক্তা বিনতে ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। বার্ড হবে ভার্ব কোন, আচ্ছা থ্যাংক ইউ। দেখো এই যে বার্ড, এই বার্ডকে আমরা কি বলবো, এই বার্ডটি হবে ভার্ব। মি সাবজেক্ট ফ্রম না অবজেক্ট ফ্রম বলো তো? ভার্বের পরে সাবজেক্ট ফ্রম ব্যবহৃত হয় না অবজেক্ট ফ্রম ব্যবহৃত হবে? অবভিয়াসলি উই ক্যান সে দ্যাট এটি অবজেক্ট, এবং পজিশন অফ অবজেক্টের পরে মানে অবজেক্টের জায়গায় ব্যবহৃত হয়েছে, তাই সেটি অবজেক্ট। আর এখানে বারটিকে তোমরা কি বলবা, ভার্ব বলবা। তাহলে নো এটিকে তোমরা কি বলবা, ডিটারমিনার বলবা। এম আই ডি ই টি আর এম আই এন ই আর, তোমরা একে ডিটারমিনার বলবা। আর এই বার্ডসকে কি বলবা বলো? এই বার্ডসকে তোমরা নাউন বলবা। তাহলে এটি একটি কোন ক্লজ বলো শুনি? এটি একটি কোন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ না কোঅর্ডিনেট ক্লজ? অনেকেই বার্ডকে দেখে এটি কোঅর্ডিনেট ক্লজ মনে করবে, কিন্তু আসলে সেটি কোঅর্ডিনেট ক্লজ নয়, এটি একটি প্রিন্সিপাল ক্লজ। এবং এই সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কি লুকায়িত আছে, সাবজেক্ট লুকায়িত আছে, ইউ এখানে সাবজেক্ট, সাবজেক্টটি লুকায়িত আছে, তাই তোমাদের বলতে হবে এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, বুঝতেছো তোমরা? যারা বুঝতেছো তারা বলো, যারা বুঝতেছো না তারা বলো যে ভাই আসলে বুঝতেছি না কিছু। হ্যাঁ, তাহলে বলো এটা একটি প্রিন্সিপাল ক্লজ, পি আর আই এন সি আই পি এ এল, এটি একটি প্রিন্সিপাল ক্লজ। আবার প্রিন্সিপাল ক্লজ বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স এটি? একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, রূপা ভাবি কি ভাইয়া, রূপা ভাবি কেমন আছে? রায়হান আহমেদ, ভাবিকে জিজ্ঞেস করতে হবে যে ভাবি তোমার রূপা ভাবিকে জিজ্ঞেস করতে হবে কেমন আছে। আচ্ছা ঠিক আছে, আমরা রূপাকে নিয়ে এক্সাম্পল দিব, প্রাণীও না। আচ্ছা দেখো, দিস ইজ ইওর পেন, আরেকটি সেন্টেন্স লিখি, সেটি হবে দিস ইজ, বুঝতেছি থ্যাংক ইউ। বলছে দিস ইজ ইওর পেন। তোমরা এই জায়গায় ফেনকে অথবা পেনকে কোন পার্ট অফ স্পিচ বলবা? যারা যুক্ত আছো তোমরা শেয়ার দিচ্ছ না কেন? দাও, শেয়ার দিতে থাকো। দেখো পেনকে তোমরা কি বলবো, পেনের নিচে আন্ডারলাইন করে বলছে এই পেনকে তোমরা কি বলবা? সেটি কি নাউন? অবভিয়াসলি আমরা একে নাউন বলতে পারি, সমস্যা নেই। কেন? নাউন কার পরে ব্যবহৃত হয়েছে? পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ব্যবহৃত হয়েছে। পিও ডবলেস ই ডবলেস আই ভিই, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ব্যবহৃত হয়েছে, তাই আমরা বলতে পারি এই পেন শব্দটি নাউন ওয়ার্ড। আবার ইজ কে তোমরা কি বলতে পারো? ইজটি হবে ভার্ব, এটা এবং মেইন ভার্ব এখানে। এরপরে দিসকে তোমরা কি বলতে পারো? এই দিসকে বলতে পারো প্রোনাউন, যা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। শোনো, তোমরা যারা যুক্ত হচ্ছ, যারা 26-এর ব্যাচে রয়েছে, তোমাদের জন্য এই ক্লাসটি, তোমাদের এখনো 7 থেকে 8টি মাস রয়েছে। এখন থেকে তোমাদের এইভাবে পড়তে হবে এবং পাঠ্য বইটি তোমাদের গল্প আকারে, টেক্সট আকারে সুন্দর করে গুছিয়ে কন্টেন্টের মাধ্যমে পড়তে হবে। আদারওয়াইজ তোমরা নেক্সট পরীক্ষাগুলোতে ডাব্বা খাবা, লাড্ডু মে কালা হে। হ্যাঁ, লাড্ডু তো কালো হয় না, সাদা হয়, তোমরা ভালোই জানো। এরপরে দেখো, তাহলে এই যে দিস ইজ ইওর পেন, তোমরা একে অ্যাসারেটিভ সেন্টেন্স বলতে পারো। সেটি অ্যাসারেটিভ সেন্টেন্স, শুনে নাও, লিখে নাও। অ্যাসারেটিভ সেন্টেন্স আরেক নাম ডিক্লারেটিভ সেন্টেন্স, অথবা ক্লোজের ক্ষেত্রে যদি বলতে যাও সেটি একটি সিম্পল ক্লোজ। কোন ক্লোজ? সিম্পল ক্লোজ, অথবা সিম্পল সেন্টেন্স আর প্রিন্সিপাল ক্লোজ। সিম্পল সেন্টেন্স এবং কি ক্লোজ বলবা? প্রিন্সিপাল ক্লোজ বলবা। এটি একটি অ্যাসারেটিভ সেন্টেন্স। এরপরে আর কোনো বেসিক আছে এখানে? না, আমরা আরেকটি সেন্টেন্স পড়ি, সেটি হবে দেখো,
দেখি, লিখো তো, তোমরা লিখতে থাকো, এই বাচ্চারা লিখো। লিখতে থাকো, হ্যাঁ, যতগুলো সেন্টেন্স লিখছি তোমরা লিখতেই থাকো তো। সন্ধ্যা তারা লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সন্ধ্যা তারা। দেখো বলছে দিস ইজ ইয়োর গো, জীবনের রীতি বা নীতিকে নির্দেশ করতেছে। ওই একটু শেয়ার দিয়ে নে, যে গো, এই গোকে, এটা আবার ওই গো না, ও গো শুনছো, এই গো না কিন্তু, এটা বলছে এটা জীবনের রীতি বা নীতি। এখন এই যে গোয়ের নিচে আন্ডারলাইন করে বলছে কি, দেখো এ নাম্বার বলছে এটি কি ভার্ব, বি নাম্বার বলছে সেটি কি নাউন, আচ্ছা দেখো সি নাম্বার বলছে এটি কি অ্যাডজেটিভ, আবার ডি নাম্বার বলছে সেটি কি অ্যাডভার্ব। তোমরা অনেকেই বলবা সেটি হবে কি কি কি, লিখো লিখো, লিখতে থাকো। দেখি যে প্রথম কমেন্ট করবে, যে অ্যান্সার দিবে, তার জন্য চকলেট বাজেট আছে, যাও আমার পক্ষ থেকে। মাহবুবা তানজিম লিখছে সেটি নাউন। ভাইয়া কেন নাউন, একটু ব্যাখ্যা করে দাও। এটি যে নাউন বলছেন, কেন নাউন বলছেন, এটি ব্যাখ্যা করে দেন। আমাদের রিয়া কোথায় আজকে? ধন্যবাদ নুকুল রায়কে। নুকুল রায় বলতে হচ্ছে, ওর নামটা ঠিক মনে পড়তেছে না এই মুহূর্তে। বলো। হ্যাঁ, নাউন বলবা, বাট কেন সেটি নাউন এক্সপ্লেইন করতে হবে না? আমরা তো জানি সেটি নাউন, বাট কেন নাউন সেটি একটু এক্সপ্লেইন করো, যে ভাইয়া এটি এই জন্য নাউন। আচ্ছা ঠিক আছে, যারা নাউন বলছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেখো এটার একটু কাহিনী আছে। কাহিনীটা আমি যখন ক্লাস নেই এদের, যারা আমার ব্যাচের স্টুডেন্ট, যখন ওদের ক্লাস নেই তখন তাদের এইভাবে বোঝাই। মনে করো এই যে আমি এবং আমার ফ্রেন্ড রাস্তা দিয়ে হাঁটতেছি। আচ্ছা শুনে নাও, গল্পটা শুনো, মজা লাগবে। যারা যুক্ত আছো তোমরা তো জানোই গল্পটা কিরকম, আমি বলি তোমরা শুনো, মজা লাগবে গল্পটা কিন্তু। এখন আমি আমার ফ্রেন্ড রাস্তা দিয়ে হাঁটতেছি, ঠিক ওই রাস্তার আরেক পাশে দুইটা মেয়ে হাঁটতেছে। কয়টা? কয়টা বলতো? দুইটা। একজনের নাম হচ্ছে সকিনা, আর একজনের নাম হচ্ছে জরিনা। হ্যাঁ দেখো, একজনের নাম কি সকিনা, আর একজনের নাম জরিনা। এখন এই যে সকিনা এবং জরিনার মধ্যে জরিনা ছিল খুবই চমৎকার সুন্দর। আমার ওই ফ্রেন্ডটা বলছে, রে ভাই আমি ওই জরিনাকে বিয়ে করব। কাকে বিয়ে করব? জরিনাকে বিয়ে করব। হ্যাঁ, এখন যেই কথা সেই কাজ। এ আমার ফ্রেন্ড এ বাসা গিয়ে ওর মামাকে বললো বা চাচাকে বললো, যে চাচা আমি ওই জরিনাকে বিয়ে করব। চাচা কি করতে গেল? চাচা ওই জরিনাকে দেখতে গেল। চাচা দেখতে গিয়ে চাচার পছন্দ হয়েছে জরিনাকে। এখন চাচা কি করবে? কোনো কারণবশত চাচা যখন বিয়ে করবে ওই জরিনাকে, তখন জরিনা ওই আমার ফ্রেন্ডটার কি হয়ে যাবে বলতো? চাচি। এখন চাচা বিয়ে না করে ওই জরিনাকে বিয়ে করলো মামা, তাহলে জরিনা কি হয়ে যাচ্ছে? মামি। আবার ওই জরিনাকে মামা বিয়ে না করলে নানা, খুবই ইয়াং নানা ছিল, প্রাপ্তবয়স্ক হয়নি, 18+ অথবা 32-33 বছর হতে পারে। এখন নানা বলছে না তোমরা থাকো, আমরা বিয়ে করব। তাহলে কি হয়ে যাবে? নানি। এখন আমার ওই ফ্রেন্ডটা যদি বিয়ে করতো তখন তার কি হয়ে যেত? বউ। আবার ওই ফ্রেন্ডটা, শুনে নাও, মোস্তাকিম লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। গোটা নাউন না? বাচ্চা কাচ্চা বলে ভাইয়া গোটা নাউন না, তাহলে দেখো ওরা কি শিখে। গোটা অবশ্যই নাউন। এখন দেখো ওই জরিনাকে কে বিয়ে করলো? ওই জরিনাকে আমার বন্ধু বিয়ে বন্ধুর ভাই বিয়ে করলে কি হবে? ভাবি হবে। কিন্তু সর্বশেষ ওই জরিনাকে আমার বন্ধুর আব্বু বিয়ে করলে কি হবে বলতো? কাহিনী এখানে। তাহলে তার মা হচ্ছে, মেয়ে ছিল কয়টা? একটা। এদের মানে মেয়েটার বিয়ের মাধ্যমে বা অবস্থানের মাধ্যমে বা পজিশন গুলোর মাধ্যমে তার আইডেন্টিফাই চেঞ্জ হচ্ছে।
তার আইডেন্টিফিকেশন চেঞ্জ হচ্ছে। ঠিক সেম কোনো ওয়ার্ডকে দেখে তোমরা ডিরেক্টলি ভার্ব বলতে পাবা না। এখানে গো কে দেখে তোমরা অনেকেই বলবা ভার্ব, কিন্তু এই গোটি হবে নাউন। নাউন বলার কারণ বা রিজনটা হচ্ছে এখানেই যে ভাইয়া পজিটিভ অ্যাডজেটিভের পরে কি ব্যবহৃত হয়েছে, পজিটিভ অ্যাডজেটিভের পরে নাউন ব্যবহৃত হয়, এই জন্য গোটি হবে নাউন। আরেকটি সেন্টেন্স দিচ্ছি, দেখো সেন্টেন্সটি হচ্ছে এরকম, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। দেখা কি যাচ্ছে? দেখা যাচ্ছে কি? থ্যাংক ইউ মাহবুবাকে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছে বাবার একমাত্র মেয়ে, মনে হয় আমার পরিচিত, আগের কোনো ব্যাচের স্টুডেন্ট ছিল। এখন দেখো এখানে তোমরা গোকে, গোয়ের নিচে আন্ডারলাইন করে বলছে, এই গোকে তোমরা কি বলবা? এই যে গো, এই গোকে তোমরা কি বলবা? এ নাম্বার বলছে নাউন, বি নাম্বার বলছে অ্যাডজেটিভ, সি নাম্বার বলছে অ্যাডভার্ব এবং ডি নাম্বার বলছে প্রিপজিশন অথবা নন। তাহলে কি বলবা বলো? ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই গোকে তোমরা কি বলবা? শর্টকাট নোটটি হচ্ছে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে অথবা প্রিপজিশনের মাঝে একটা মাত্র ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, তাই সেটি নাউন ওয়ার্ড। তাই সেটি কি ওয়ার্ড? নাউন ওয়ার্ড। আমাদের সঙ্গে যুক্ত রয়েছে আরেক লিডার, আমার খুব কাছের আদরের ছোট ভাই, যে সারাক্ষণ ফোন দিয়ে খোঁজ খবর রাখে যে ভাইয়া কেমন আছি কেমন নাই। ধন্যবাদ ফাহিমকে যুক্ত হওয়ার জন্য। ফাহিম, তোমার এক্সাম গুলো কেমন হচ্ছে একটু বলো যদি। দেখো তাহলে একে আমরা কি বলবো? দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এই গো কে তোমরা কি বলবা? এই গো কে তোমরা বলবা কি? বলো বলো বলো, চিল্লাই বলো, বলো 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 বাচ্চারা। এই গো কে বলতে হবে সেটি নাউন ওয়ার্ড। তাহলে এই অ্যান্সারটি রাইট, নাউন সেটি। এখন দেখো আমরা যদি ভেঙে ভেঙে আলোচনা করব, যেহেতু আমাদের বেসিক ক্লাস, ভেঙে ভেঙে আলোচনা করতে হবে আমাদের। এই যে ওয়ার্ল্ড, এই ওয়ার্ডটি হবে নাউন ওয়ার্ড। মার্কারের কালি কি বোঝা যাচ্ছে আসলে? আচ্ছা ঠিক আছে, বোঝা যাচ্ছে। এরপরে দেখো দা, এই দা কে তোমরা কি বলবা? ডিটারমিনার অথবা পাওয়ার অফ স্পিচের ক্ষেত্রে তোমরা একে অ্যাডজেটিভ বলতে পারো। আবার দেখো প্রেপোজিশন, এটা হচ্ছে প্রিপোজিশন, PREPOSITION, এটি হলো প্রিপোজিশন। এখন দেখো তো প্রিপোজিশনের পরে কয়টি ওয়ার্ড রয়েছে? প্রিপোজিশনের পরে দুইটি ওয়ার্ড রয়েছে, তাই তোমরা বলবা প্রিপোজিশন অ্যাডজেটিভ প্লাস নাউন। প্রিপোজিশনের পরে তাহলে তোমরা একে ফ্রেশ বলবা না ক্লোজ বলবা? হ্যাঁ ভাইয়া, বোঝা যাচ্ছে। তাহলে এই যে অফ দ্য ওয়ার্ল্ড, একে তোমরা পুরোটাকে তোমরা কি বলবা? পুরোটাকে তোমরা ফ্রেশ বলবা। তাহলে ফ্রেশ উইদাউট ফাইনাইট ভার্ব। আবারও বলছি, ফ্রেশ উইদাউট ফাইনাইট ভার্ব, ক্লোজ উইদিন ফাইনাইট ভার্ব, মানে ক্লোজের মধ্যে উইথ মানে সংযুক্ত থাকবে ফাইনাইট ভার্ব, আর ফ্রেশের মধ্যে উইদাউট ফাইনাইট ভার্ব, কোনো প্রকার ফাইনাইট ভার্ব থাকবে না। যদি ফাইনাইট ভার্ব থাকে, আবারও বলছি, সেটি 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 কি হবে? ফাইনাইট ভার্ব থাকলে সেটি ক্লোজ, আর ফাইনাইট ভার্ব না থাকলে সেটি ফ্রেশ। এখন বলো, তোমরা যারা জানো, তোমরা অনেকেই বলবো, তোমরা অনেকেই বলো, তোমরা অনেকেই বলো, আবারও বলছি, ফাইনাইট ভার্ব কাকে বলে, নন ফাইনাইট ভার্ব কাকে বলে লিখে দাও। ফাইনাইট ভার্ব কাকে বলে লিখে দাও, নন ফাইনাইট ভার্ব কাকে বলে লিখে দাও। ফাইম লিখছে যে ভাইয়া এক্সাম শেষে আমিও পড়াতে চাই ভাই। ঠিক আছে, তোমাকে ওয়েলকাম ওয়েলকাম জানাচ্ছি। আবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আরেক প্রাণপ্রিয় স্যার আমার, হারুন রশিদ স্যার। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এই দেখো তাহলে তোমরা অফ দা ওয়ার্ল্ড, এই ওয়ার্ডকে তোমরা পুরোটাকে কি বলবা? ফ্রেশ বলবা। কি বলবা? ফ্রেশ বলবা। এই গোটাকে কি বললা? তাহলে নাউন বললা। আর যেহেতু মডার্ন গ্রামারে এখানে তোমরা কি বলবা? দাকে কি বলতে হবে? ডিটারমিনার বলতে হবে। ইস, এটি হলো
কি ভার্ব তাহলে? ফাইনাইট ভার্ব। আবার তোমরা একে কি ভার্ব বলতে পারো? মেইন ভার্ব বলতে পারো। কি ভার্ব বলতে পারো? মেইন ভার্ব বলতে পারো। আর এই যে দিস, এই দিসকে তোমরা কি বলতে পারো? সেটি প্রোনাউন। প্রোনাউন তাকে বলতে পারো। এনও ইউএন তাকে তোমরা কি বলতে পারো? প্রোনাউন বলতে পারো। ওকে, এবং সেটি সাবজেক্টের আকারে ব্যবহৃত হয়েছে বা সাবজেক্টের পজিশনে ব্যবহৃত হয়েছে। সাবজেক্টের পজিশনে ব্যবহৃত হলে সেটিকে কি বলবা? সাবজেক্টের পজিশনে ব্যবহৃত হলে তাকে তোমরা নাউন বলবা। আবার শুনে নাও, যখন সাবজেক্টের পজিশনে নাউন, নাউন ক্লোজ, নাউন ফ্রেশ এগুলো ব্যবহৃত হতে পারে। ওকে, দেখি আর এখন আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু এমসিকিউ সলিউশন করি। হ্যাঁ, কেমন হবে দেখি। ওয়েট করো, আমি বের করি। হ্যাঁ, আমরা 40তম বিসিএস এর একটি কোশ্চেন চয়েস করে নিয়েছি। মুক্তা বিনতে ইসলাম লিখছে ফাইনাইট ভার্ব সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়। থ্যাংক ইউ। শুনে নাও, তাহলে আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু এমসিকিউ এখান থেকে সলিউশন করি। দেখো, 40তম বিসিএস এর একটি কোশ্চেন আমরা চয়েস করে নিয়েছি। এটি হলো প্লিজ রাইট টু মি দ্য অ্যাবাভ অ্যাড্রেস। PLEAAC, প্লিজ রাইট টু মি দ্য অ্যাবাভ, ABOVE, অ্যাবাভ অ্যাড্রেস, ADDRESS। এখানে অ্যাবাবের নিচে আন্ডারলাইন করে বলছে, আবারও বলছি, এটি 40তম বিসিএস। অপশনগুলো ছিল প্রোনাউন, অ্যাডজেটিভ, PRO, NO, UN প্রোনাউন। বি নাম্বার ছিল অ্যাডজেটিভ। সি নাম্বার যেটি রয়েছে সেটি হলো কনজাংশন। আর ডি নাম্বার যেটি রয়েছে সেটি হলো অ্যাডভার্ব। তোমরা একে কি বলবা? আমাদের সঙ্গে আরো যুক্ত রয়েছে আমাদের আরেক প্রাণপ্রিয় ছোট ভাই রাসেল ইসলাম। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। তোমরা যারা লাইভ ক্লাসটি করতেছো তোমরা বলে দাও এখানে অ্যাবাবকে তোমরা কি বলবা? অ্যাবাবটিকে তোমরা কি প্রোনাউন বলবা? অ্যাবাবকে তোমরা কি অ্যাডজেটিভ বলবা? এটা কি কনজাংশন বলবা না অ্যাডভার্ব বলবা? থ্যাংক ইউ রাসেল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মিস করার জন্য ধন্যবাদ। সমস্যা নেই, দেখা হচ্ছে, পরীক্ষা শেষ করো, দেখা হবে ইনশাল্লাহ, যদি নীলফামারীতে থাকো তুমি। আচ্ছা স্যার, আমি মণিমুক্তা। থ্যাংক ইউ মণিমুক্তা। মণিমুক্তা মনে হয় আচ্ছা, বুঝছি। অ্যাবাবকে মাহবুবা লিখছে অ্যাডজেটিভ হয় কিনা দেখো, আমরা একটু মিলাই নেই সেটি অ্যাডজেটিভ হয় কিনা। হ্যাঁ, দেখো এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসকে তোমরা কি বলবা? নাউন বলবা। এখন নাউন কি বিশেষায়িত করে? অ্যাডজেটিভ। কি বিশেষায়িত করে? অ্যাডজেটিভ। হ্যাঁ, এখন দেখো আরো শর্টকাট শিখেছি আমরা। শর্টকাটটি ছিল এরকম। কিরকম শর্টকাটটি ছিল দেখো, দাকে তোমরা কি বলবা? DETER, ডিটার, MINER, ডিটারমিনার বলবা। হ্যাঁ, অথবা আর্টিকেল বলতে পারো অথবা অ্যাডজেটিভ বলতে পারো। কয়টা ওয়ার্ড রয়েছে দেখো তো, ডিটারমিনারের পরে কয়টি ওয়ার্ড রয়েছে? শর্টকাট টেকনিকটা দেখে নাও। ডিটারমিনারের পরে দুইটি ওয়ার্ড রয়েছে। একেবারে সর্বশেষ যে ওয়ার্ডটি থাকবে সেটি হবে নাউন এবং পূর্বের যে ওয়ার্ডটি থাকবে সেটি হবে অ্যাডজেটিভ। ওকে, আশা রাখি বুঝতে পেরেছো তোমরা। এরপরে দেখো টু মি, প্লিজ রাইট টু মি, আমাকে লিখতে বলছে। দেখো টুটি হলো এখানকার প্রেপোজিশন, POSITION প্রিপোজিশন। মিটি হলো এখানকার প্রোনাউন বা অবজেক্ট আকারে ব্যবহৃত হয়েছে। আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয় এবং প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। তাই টু হলো এখানকার প্রিপোজিশন এবং মিটি হলো অবজেক্টিভ ফর্ম। ওকে, কি ফর্ম? অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়েছে। শুনে নাও, আবার নোটটি করে নাও। তাহলে তোমাদের যারা নোটটি করতেছো, নোটটি এইভাবে করে নাও যে প্রিপোজিশন, PREPOSITION প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ ফর্ম।
আবার শুনে নাও, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আইএনজি আকারে লিখতে হবে। তোমাদের রাইট ফ্রম ভার্ব অনেক কাজে দিবে এগুলো। আচ্ছা, প্লিজ রাইট। প্লিজটিকে তোমরা এখানে কি বলবা তাহলে? ভার্ব না অ্যাডভার্ব? বলো। প্লিজটি হচ্ছে এখানকার অ্যাডভার্ব, আর রাইট কে তোমরা এখানে কি বলবা তাহলে? রাইট কি বলবা? ভার্ব। তাহলে এটি একটি কোন সেন্টেন্স বলো? প্লিজ পুরো সেন্টেন্সটিকে এখানে বিশেষায়িত করেছে, প্লিজ পুরো সেন্টেন্সটিকে এখানে বিশেষায়িত করেছে। রাইটটি হলো এখানকার ভার্ব, এবং এই ভার্বটিকে তোমরা কি ভার্ব বলতে পারো? এই ভার্বটিকে বলতে হবে তোমাদের ফাইনাইট ভার্ব। কি ভার্ব? আবারও বলছি, এই ভার্বটিকে বলতে হবে তোমাদের ফাইনাইট ভার্ব। হ্যাঁ, কারণ এই ভার্বটি সাবজেক্টের বা নাম্বার অথবা টেন্স অনুসারে পরিবর্তিত হয়, এটি হলো ফাইনাইট ভার্ব। যে ভার্ব টেন্স নাম্বার পার্সন অনুসারে পরিবর্তিত হয় না, সেটি হবে নন ফাইনাইট ভার্ব। আমি আরেকটি সেন্টেন্স দিচ্ছি, লিখেন। এটা কি বুঝতেছো তোমরা? বুঝছো কি বলো? বুঝছো না বুঝো নাই? ক্লাসগুলো কি এভাবে কি নিব তোমাদের, না নিব না ফেসবুক গ্রুপে? বলো। তোমরা আমাকে শিওর করো যে এভাবে ক্লাসগুলো তোমাদের নিলে উপকার হবে না উপকার হবে না? তাহলে বললাম অবজেক্ট, সরি, এক্সটেনশনের কয়টা অংশ থাকে? এক্সটেনশন তিনটা অংশ। কি কি? অবজেক্ট, কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অ্যাজান্ট। অ্যাডজেটিভ নয় ফির আবার, এটি হলো অ্যাজান্ট। আবারও বলছি, এটি হলো অ্যাজান্ট। থ্যাংক ইউ বোঝার জন্য। যারা যুক্ত রয়েছে অবশ্যই অবশ্যই। শি গেভ মি, আমি তো ক্লাসে আছি আবার ফোন দেয়, কনের কাহিনী। স্যার আপনি একটু পরে ফোন দেন, আমি ক্লাসে এখন অনলাইনে। দেখো, বলছে শি গেভ মি আ পেন। তোমাদের ফলোয়ারও দিতে পারে, বাট আমাকে কলম উপহার দিয়েছে। হ্যাঁ, তোমাদের ফলোয়ারও দিতে পারে। লেখো শি গেভ মি আ পেন। মি কে তোমরা কি বলবা এবং পেন কে তোমরা কি বলবা? আমি অপশন দিচ্ছি অবজেক্ট, বি নাম্বার অপশন দিচ্ছি কমপ্লিমেন্ট, সি নাম্বার অপশন দিচ্ছি অ্যাজান্ট, ডি নাম্বার অপশন দিচ্ছি কি দেব? নন। তোমরা লিখতে থাকো অ্যান্সারটি কি হবে। আমি বলতে নিয়ে আসলাম। লিখে দাও, লিখে দাও কি হবে এখানে। রঞ্জু ইসলাম ভাই আমাদের সঙ্গে যুক্ত রয়েছে, আমাদের সঙ্গে যুক্ত রয়েছে এস কে হুমায়ুন কবির। থ্যাংক ইউ হুমায়ুন কবির বন্ধু, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিলে ছোট হয়ে যাবে। দেখো, তাহলে অনেকেই বলছে অবজেক্ট অবজেক্ট। শুনে নাও তাহলে এখন বলি। অবভিয়াসলি অবজেক্ট, এটাও একটা অবজেক্ট, এটাও একটি অবজেক্ট।
দুইটি অবজেক্ট। হ্যাঁ, এখন অবজেক্ট কত প্রকার? আমাদের পাঠ্য বইগুলোতে অবজেক্ট দুই প্রকার আকারে আমাদের পড়তে হয়, একটি ডিরেক্ট অবজেক্ট আর একটি হলো ইনডিরেক্ট অবজেক্ট। শুনে নাও, তোমাদের 40 মিনিট হয়ে গেল, আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দেবো ইনশাল্লাহ। দেখো তাহলে অবজেক্ট কত প্রকার? অবজেক্ট দুই প্রকার, একটি হলো ইনডিরেক্ট অবজেক্ট আর একটি হলো ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট, DIRECT। তাহলে দেখো, তোমাদের কলেজের আইডি কার্ড আছে না? কলেজের আইডি কার্ড যেগুলো তোমরা ঝোলাও, মনে আছে তো? ওই আইডি কার্ড দিয়ে আমরা মনে রাখতে পারি অবজেক্ট দুইটি পজিশনে সেন্টেন্সে ব্যবহৃত হয়। অ্যাট ফার্স্ট ইনডিরেক্ট, এরপরে ডিরেক্ট। দেখো এখন ইনডিরেক্ট এবং ডিরেক্ট কিরকম। ইনডিরেক্ট তাহলে ইনডিরেক্ট মানে হচ্ছে কি? প্রাণীবাচক। কি বাচক বলতো? প্রাণীবাচক। আর ডিরেক্ট মানে হচ্ছে কি? বস্তুবাচক। হ্যাঁ, এখন একটি সেন্টেন্সে একটি অবজেক্ট ব্যবহৃত হলে সেটি ইনডিরেক্ট হবে না ডিরেক্ট হবে, এরা পরবর্তীতে আলোচনা করব যখন অবজেক্টের ক্লাস নিব আমরা। যেহেতু এটি বেসিক ক্লাস, তাই বেসিক একটু আলোচনা করে নেই আমরা। হ্যাঁ, দেখো তাহলে মিকে তোমরা যারা যুক্ত রয়েছো, মিকে তোমরা ইনডিরেক্ট অবজেক্ট বলবা না ডিরেক্ট অবজেক্ট বলবা? আর এ পেনকে তোমরা ডিরেক্ট অবজেক্ট বলবা না ইনডিরেক্ট অবজেক্ট বলবা? সেটা লিখে দাও আসলে। হ্যাঁ, তাহলে শুনে নাও, যেহেতু মি এটি প্রাণীবাচক, এটা কলেজের আইডি কার্ডের আই অনুসারে বলতে পারো এটি হলো ইনডিরেক্ট অবজেক্ট। আবার এই যে এ পেন, সেটাকে তোমরা বলতে পারো ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে। আবার এই যে পেন যে শব্দটি রয়েছে, পেন শব্দটি নাউন ওয়ার্ড, আর এ কে ডিটারমিনার বলতে পারো। এ পেনকে তোমরা কি বলবা তাহলে? এ পেনকে বলবা ফ্রেশ, নট ক্লোজ। তোমাদের কি বলতে হবে? এই পেনকে বলতে হবে তোমাদের ফ্রেশ। আবারও বলছি, নট ক্লোজ, কখনো ক্লোজ বলা যাবে না। ক্লোজ তখনই বলবা এর সঙ্গে ফাইনাইট ভার্ব যুক্ত হবে। কি ভার্ব যুক্ত হবে? ফাইনাইট ভার্ব যুক্ত হবে। মিটি অবজেক্ট। এখন গিফট দিয়েছিল, আজকে দেয় নাই, অনেক আগে দিয়েছে, এজন্য সেটি ভার্বের V2 ফর্মে ব্যবহৃত হয়েছে। ভার্বের কি ফর্মে ব্যবহৃত হয়েছে? ভার্বের V2 ফর্মে ব্যবহৃত হয়েছে। সেটি হলো প্রোনাউন। তোমরা একে রূপা বলতে পারো। কি নাম বলতে পারো? রূপা, সোনা, ময়না, সকিনা, জরিনা, যে নামগুলো রয়েছে এগুলো নামে ডাকতে পারো। রূপা গিফট মি আ পেন, আমাকে কি দিয়েছিল? একটা কলম দিয়েছিল। ওকে, বুঝছো তোমরা না বুঝো নাই? যদি বাচ্চারা বুঝে থাকো তাহলে কি লিখবা? ইয়েস, বুঝতেছি। আর যদি বুঝে না থাকো, ওকে, থ্যাংক ইউ। আরো কি পড়াবো আজকে? তোমরা বলো। অনেক সময় হয়ে গেল, অনেক সময় হয়ে গেল। আরো কি পড়াবো? আরেকটা দিই, আর 15 শেষ করবো ইনশাল্লাহ। যারা যুক্ত আছে কমেন্ট করতে থাকো, কমেন্ট করতেই থাকো। দা সান ওয়েন ডাউন, এখানে ডাউন কে তোমরা কি বলবা? গো ওয়েন গন। দা সান ওয়েন্ট ডাউন। ডাউনের নিচে আন্ডারলাইন করে বলছে, হ্যাঁ এটি কি ভার্ব? বি নাম্বার বলছে এটি কি অ্যাডভার্ব? সি নাম্বার বলছে সেটি কি নাউন? ডি নাম্বার বলছে সেটি কি অ্যাডজেক্টিভ। লিখো তো, লিখো, কি হবে? তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি বাচ্চারা। কি লিখবা বলো তো একে? হ্যাঁ, কি খুশি তো তোমরা? শুনো, তোমাদের এভাবে আমরা যেহেতু আজকে বেসিক ক্লাস আলোচনা করলাম, যা যা তোমরা লিখে দাও। হ্যাঁ, এটা লিখো। আমরা যা যা আলোচনা করলাম তা লিখে দিই এখানে। আমরা প্রথমত আলোচনা করলাম একটা সেন্টেন্সের পার্টস অফ স্পিচ নিয়ে। পার্টস অফ স্পিচ।
2 নাম্বার আলোচনা করলাম টেন্স নিয়ে, পার্সন নিয়ে, নাম্বার নিয়ে, ক্লোজ নিয়ে, ফ্রেশ নিয়ে। এর বাইরে কোনো আলোচনা আমরা করি নাই। আবারও বলছি, এর বাইরে কোনো আলোচনা আমরা করি নাই। কি কি আলোচনা করলাম? পার্ট অফ স্পিচ, টেন্স, পার্সন, নাম্বার, ক্লোজ, ফ্রেশ। এখন তোমাদের যে টপিকগুলো সবচেয়ে বেশি কঠিন মনে হয়, ঠিক ওই টপিকগুলো আমাকে কমেন্ট বক্সে বা টেক্সট করে জানাতে পারো, অথবা এখানে কমেন্ট বক্সে জানাতে পারো যে ভাইয়া আমরা এইভাবে পড়বো। অ্যাডভার্ব ভাইয়া রঞ্জু ইসলাম লিখছে, অ্যাডভার্ব ভাইয়া থ্যাংক ইউ। আমাদের সঙ্গে তৌফিক মানে পাপল লিখছে যে ভাইয়া অ্যাডভার্ব, অবভিয়াসলি একে আমরা অ্যাডভার্ব বলবো। এখন অ্যাডভার্ব কাকে বলা হয়? ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কিসের মাধ্যমে, কি উপায়ে, কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হবে অ্যাডভার্ব। আবারও বলছি, ভার্বকে কখন, কোথায়, কিভাবে, এই কোশ্চেনটি রয়েছে 38তম বিসিএস এর। কততম বিসিএস? এই কোশ্চেনটি হচ্ছে 38তম বিসিএস। মাথায় রেখে দাও, কততম বিসিএস বলো? 38তম বিসিএস এর কোশ্চেন। সেটি বলছে ডাউনকে তোমরা কি বলবা? ডাউনকে বলতে হবে অ্যাডভার্ব। কারণ কাকে বিশেষায়িত করেছে বলো? এখানে বিশেষায়িত করছে ভার্বটিকে, যে ওয়েন্ট। এনটি হলো ভার্বের কি ফর্ম? তাহলে ওয়েন্টটি হলো ভার্বের ভি2 ফর্ম। এই যে সান মানে সূর্য, এটি হলো নাউন। আবার দা নির্দিষ্ট করে রয়েছে, সূর্য যেহেতু একটি রয়েছে, এর পূর্বে কি ব্যবহৃত হয়েছে? দা ব্যবহৃত রয়েছে। কি ব্যবহৃত হয়েছে? দা ব্যবহৃত হয়েছে। এবং ক্লোজের ক্ষেত্রে যখন আমরা যাব, এটি একটি প্রিন্সিপাল ক্লোজ। আবারও বলছি, PRINCIPAL CLAUSE। তোমরা একে কি বলবা? এটি একটি প্রিন্সিপাল ক্লোজ, এটি একটি অ্যাসারেটিভ সেন্টেন্স, অথবা সিম্পল সেন্টেন্স, অথবা ডিক্লারেটিভ সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স অথবা কি সেন্টেন্স বলবা তোমরা? ডিক্লারেটিভ সেন্টেন্স বলবা। হ্যাঁ, আবার দেখো, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে না পাস্ট টেন্সে রয়েছে? এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। কোন টেন্সে রয়েছে? এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এখন পুরোটাকে তোমরা কি বলবা? অবশ্যই ক্লোজ তো বলতেই হবে, এবং এটি প্রিন্সিপাল ক্লোজ, অ্যাসারেটিভ সেন্টেন্স, ডিক্লারেটিভ সেন্টেন্স, অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আর ডাউনকে তোমরা তাহলে কি বলবা? ডাউনকে বলতে হবে অ্যাডভার্ব। ওকে, তাহলে নেক্সট দিন তোমাদের কি ক্লাস নিয়ে আসতে হবে? আজকে তো আমরা পজিশন অফ পার্ট অফ স্পিচ শিখলাম, তাহলে নেক্সট দিন আমরা দেখি তোমাদের কোন টপিক নিয়ে আলোচনা করবে, বলো। বলো কোন টপিক নিয়ে কথা বলবো, বলতে তো হবেই। বলো বলো। ক্লাসটি কেমন ছিল আজকে? কেমন উপভোগ করলা? অবশ্যই জানাই দিবা, এবং যারা নোট করছো এবং শেয়ার করবা, তাদের কাছে আমার পক্ষ থেকে গিফট, ক্ষুদ্র আকারে গিফট পৌঁছে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।